সকলকে ইম্মানুয়েল। আমি সর্বপ্রথমে পিতা ঈশ্বরের ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে একটি মাস পরে আবারও তার পবিত্র মন্দিরে আপনাদের সম্মুখে আমাকে দাঁড়াবার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, গোপালগঞ্জ মাদারীপুর আঞ্চলিক সংঘের পক্ষ থেকে সকলকে খ্রিস্টীয় মঙ্গলবার শুভেচ্ছা ইম্মানুয়েল জ্ঞাপন করি। খ্রিস্টেতে প্রিয় সুধী, আজকে আমি যে প্রচারের সিদ্ধান্ত নিয়েছি সেই প্রচারের শিরোনাম দিয়েছি ঝড়। ঝড় আপনারা কতজন দেখেছেন? হাত তুলবেন। ঝড় দেখেছেন, কিন্তু উপকূলীয় অঞ্চলে যদি না থাকেন ঝড় আপনারা উপলব্ধি করতে পারবেন না। নদীর পাশে, সমুদ্রের পাশে যদি বসবাস করেন তাহলে ঝড় আপনারা দেখতে পাবেন, মানে পুরোপুরিভাবে ঝড়েরটাকে উপলব্ধি করতে পারবেন। ঝড়ের ইংরেজি স্টর্ম, হারিকেন, সাইক্লোন, টাইফুন, টর্নেডো ইত্যাদি। আর ঝড় একটি প্রাকৃতিক দুর্যোগ যা দেশভেদে, কালভেদে, ঋতুভেদে যে কোনো ঋতুতে যে কোনো সময় হতে পারে। উচ্চ তাপমাত্রার কারণে সমুদ্রের নিম্নচাপের সৃষ্টির কারণে এই ঝড় সংঘটিত হয় এবং মানুষের ঘরবাড়ি, ক্ষেত, রাস্তাঘাট ইত্যাদি লণ্ডভণ্ড করে দিয়ে যায়। ফসলের মাঠ এবং গাছপালা তছনছ করে দিয়ে যায়। আনন্দের বিষয় যে ঝড় আসার আগে আমরা আবহাওয়া বার্তায় জানতে পারি যে ঝড় রিমাল আসতেছে। এক সপ্তাহ, 2 সপ্তাহ আগে থেকেও, 1 মাস আগে থেকেও আমরা, মানে ঝড় যখন সৃষ্টি হচ্ছে তখন থেকে আমরা হয়তো রাডারে সেটা দেখতে পাই, কিন্তু ঝড়কে প্রতিহত করার ক্ষমতা বা শক্তি আমাদের নাই। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি, বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকা। প্রতি বছর কোনো না কোনো জায়গায় সে প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় সংঘটিত হয়। আমরা যদি ঝড়ের কথা চিন্তা করি বা মনে করতে চেষ্টা করি, বাংলাদেশে সংঘটিত 1970 সালের প্রলয়নকারী ঘূর্ণিঝড়, 1988 সালের প্রলয়নকারী হারিকেন ঘূর্ণিঝড়, 2007 সালের সিডর, 2008 সালের আইলা এবং 2019 সালের ফণী, 2019 সালের 26শে এপ্রিল। এভাবে আমরা বিভিন্ন ঝড়ের তারিখ আমরা বলতে পারি। 5ই এপ্রিল 2014 সালে একটি কালবৈশাখী ঝড় আমার দেখা কয়েকটি ঘূর্ণিঝড়ের কথা আমি বলতে চাই। আমাদের দেশে সংগঠিত মারাত্মকভাবে ক্ষয়ক্ষতিগ্রস্ত যে ঝড় হয়েছে, 1988 সালের ঝড় আমি দেখেছি। তখন হয়তো আমার ছেলের চেয়ে আমি ছোট ছিলাম। সেই ঝড় আপনার রাত 9টা-10টার দিকে মাইকে বলছে, রেডিওতে বলছে প্রলয়নকারী ঘূর্ণিঝড় উপকূলে এখনই কিছু মুহূর্তের মধ্যে আঘাত হানবে। আর ওই রেডিওতে বলতে বলতে প্রচণ্ড জলোচ্ছ্বাস আমাদেরকে ধাক্কা দিয়েছে। আমরা ঘর বাড়ি ত্যাগ করে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে আমরা, স্রোতের দিকে আমরা ছুটে গেছি এবং সেই ঝড়ের পরে দেখেছি যে শত শত মানুষ রাস্তার পাশে লাশ হয়ে পড়ে আছে। এটা হলো 1988 সালের যে ঝড়, সেটা আমার দেখা। 2007 সালের সিডর, এটিও অনেকে আমরা দেখেছি, কিন্তু এত মানুষ 88-তে যা মারা গেছে এত মানুষ মারা যায়নি অন্য কোনো ঝড়ে। 2008 সালের আইলা, উপকূল অঞ্চলে যদি যান সেখানে দেখতে পাবেন যে রাস্তাঘাট একেবারে
নদীর সাথে মিশে গেছে। অনেক বছর ধরে সেখানে ফসল আর হচ্ছে না। আমরা বিভিন্ন সময় ঝড়ে পতিত হই। আমি একটি ঝড়ে পতিত হয়েছিলাম, সেই ঝড়ের আমি একটি বর্ণনা দিতে চাই। 1995 সালের 13ই আষাঢ়, এক সপ্তাহ আগে আমার বাবা, মেজো ভাই, আমরা 7 দিনের জন্য সুন্দরবনে কাঁকড়া এবং মাছ ধরার জন্য গিয়েছিলাম। এবং বৃহস্পতিবার দিন ছিল। আমরা সেই কাঁকড়া মাছ ধরে, আমাদের নৌকাটা ছিল 13 থেকে 14 হাত লম্বা। সেই নৌকায় আপনার 2.5 মনের মতো কাঁকড়া ছিল, 3 থেকে 4 মন ছিল শুকনা কাঠ এবং আমাদের আসবাবপত্র। তো পশুর নদী পাড়ি দিয়ে আমাদের বাড়ি আসতে হবে। যারা মোংলায় গিয়েছেন, মোংলার ওই যে বড় নদী, ওটাকে বলে পশুর নদী। তো বিকেলবেলা প্রায় আমরা সুন্দরবন থেকে বেরিয়ে আসছি এবং এই কালবৈশাখী ঝড় ছেড়েছে। কিন্তু উপায় নেই আমাদের ওই দিন সুন্দরবনে থাকার, কারণ আমাদের চাল ডাল এক সপ্তাহ শেষ। ওই ঝড়ের ভিতরে আমরা যখন নদী পাড়ি দিচ্ছি, তখন সেই ঝড় প্রচণ্ড বেগে শুরু হয়েছে নদীতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাশে অনেক বড় বড় ট্রলার, নৌকা ঝড়ে ওই নদীতে উল্টে ডুবে যাচ্ছে। আমরা সেই ঝড়ে ছিলাম। আমার বাবা হাইলে, মেজো ভাই দাঁড়ে, এবং আমি মাঝখানে বসে নৌকার পানি সিঁচছি, কারণ দুই দিক থেকে ঝড়ে পানি উঠে যাচ্ছে এবং আবার পানি সিঁচা লাগছে। এভাবে যেখানে 30 মিনিটের নদী, সেখানে সেই নদী আমাদের প্রায় আধা ঘন্টা তো লাগে সেই নদী পাড়ি দিতে। আমাদের বিকাল থেকে রাত 10টা লেগে গেছে, মানে 3-4 ঘন্টা আমাদের পাড়ি দিতে ওই নদী সময় লেগে গেছে। তো আমি ওই পানি সিঁচছিলাম আর প্রার্থনা করছিলাম, প্রভু আমাদেরকে রক্ষা করো। আর সেই ঝড়ের মধ্য দিয়ে প্রভু আমাদেরকে রক্ষা করেছিলেন। আজকে আমরা সেই প্রভু যীশু খ্রিস্টের ঝড় থামানো নিয়ে আমরা কথা বলতে চাই। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 23 থেকে 27 পদ। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 23 থেকে 27 পদ। মথিলিখিত সুসমাচার 8 অধ্যায় 23 থেকে 27 পদ। আর তিনি নৌকায় উঠিলে তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আর দেখো, সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, আহা, ইনি কেমন লোক, বায়ু ও সমুদ্র ও যে ইহার আজ্ঞা মানে। খ্রিস্টেতে প্রিয় সুধী, আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্ট যখন এ জগতে ছিলেন, তিনিও ঝড়ে পড়েছিলেন। আমরা যদি বাইবেলে দেখি, মথিলিখিত সুসমাচার তার 8 অধ্যায় সেই যিশু ঝড় থামান। লুক লিখিত সুসমাচার 8 অধ্যায়, সেখানেও যিশু ঝড় থামান। এবং মার্ক লিখিত সুসমাচার 4 অধ্যায়, সেখানেও দেখতে পাবো যিশু ঝড় থামান। 4টি সুসমাচারের 3টিতেই যিশুর এই ঝড় থামানোর কথা রয়েছে। আমরা জাগতিক অর্থে ঝড়ের বিশ্লেষণ করছিলাম, আধ্যাত্মিক অর্থে আমরা এখন ফিরে যেতে চাই। আমরা দেখতে পাই যে যিশু নৌকায় উঠিলেন। যিশু নৌকায় উঠিলেন, তাহার শিষ্যগণ তাহার পশ্চাৎ গেলেন। আমরা যদি চিন্তা করি, এই যে আমাদের জীবন, এটা একটা
লাইফবোট। যিশু আমাদের জীবনে বা জীবন্তরীতে রয়েছে এবং আমরা তাকে অনুসরণ করে জীবনযাপন করছি। আমরা অনেকে প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করছি বা আমাদের এই জীবন্তরীতে অনেক বছর ধরে তাকে বহন করছি। হতে পারে 70 বছর, 60 বছর, 40 বছর, আমাদের যার যে বয়স, যখন থেকে আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা পরিত্রাতা হিসেবে গ্রহণ করেছি, তখন থেকে আমরা আমাদের এই লাইফ বোর্ডে বা জীবন্তরীতে তাকে আমরা বহন করছি এবং তাকে অনুসরণ করে জীবনযাপন করছি। 24 পদে যদি দেখি, আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল। এই যে জীবন্তরী আমরা বাইছি বা চালাচ্ছি, এই জীবন্তরীতে অনেক সময় ঝড় আসছে। শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, নানা প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের রূপ নিচ্ছে আমাদের জীবনে। আমরা যদি এই ঝড়ের কথা চিন্তা করি, আমাদের জীবন চালাতে গিয়ে কত প্রকার ঝড় আমাদের জীবনে আসতে পারে। যদি আমরা চিন্তা করি আমাদের এই জীবন সাগরে কত না ঝড় আসে, একবার যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম ঝড় আসতে পারে। প্রথমত পারিবারিক ঝড়। এই পরিবার চালাতে গিয়ে পারিবারিক ঝড় কিন্তু আমাদের আসতেছে। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, অশান্তি, মনোমালিন্য, একে অন্যের সঙ্গে মিলে আমরা জীবনযাপন করতে পারছি না, একে অন্যকে ছাড় দিতে পারছি না, পরিবারগুলো ভেঙে যাচ্ছে। পরিবারের সন্তান বিপথে চলে যাচ্ছে। এই ঝড় বাইরের কোনো গাছপালাকে তছনছ করছে না, কিন্তু হৃদয়কে তছনছ করে দিচ্ছে। আমার ছেলে যখন বিপথে যাচ্ছে, আমার ছেলে যখন নেশাগ্রস্ত হচ্ছে, আমার ছেলে যখন অবৈধ কাজ করছে, তখন আমি কাউকে বলতেও পারছি না আর নিজে সইতেও পারছি না। এটা এক ধরনের ঝড় আমাদের হৃদয়ে সৃষ্টি করছে। এভাবে আমরা বলতে পারি পারিবারিক বিভিন্ন ঝড় আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছে। অর্থনৈতিক ঝড়। অভাব নেই এমন কোনো লোক নেই, যার আছে তার আরও লাগবে, যার নেই তার কিছু লাগবে। এরকম পরিস্থিতিতে আমরা প্রত্যেকে অর্থনৈতিক অভাবে, অর্থনৈতিক ঝড়ে আমরা বিপর্যস্ত। সুতরাং আমাদেরকে এই ঝড় মোকাবেলা করতে হবে। অর্থকষ্ট আমাদেরকে সে ঝড়ের ন্যায় ব্যাকুল করছে, আমাদেরকে বেগবান করছে যে যাও, এদিকে যাও, এই কাজে যাও, ও কাজে যাও। আমরা ছুটে বেড়াচ্ছি কীভাবে এই অর্থের যোগান দিতে পারি। অর্থ যখন থাকছে না, বাড়িতে সন্তানদের চাহিদা মেটাতে পারছি না, একটি অশান্তির সৃষ্টি হচ্ছে। এটি আমাদের জীবনকে ঝড়ের ন্যায় তছনছ করে দিচ্ছে। ছেলে মেয়ে যে পড়াশোনা করতে চাচ্ছে সেটি করাতে পারছি না, অন্যদের ধিক্কার পাচ্ছি এই অর্থনৈতিক সমস্যার কারণে। আমরা যদি ধর্মীয় ঝড়ের কথা চিন্তা করি, ধর্মে রেষারেষি, যার কারণে দেশে দেশে যুদ্ধ শুরু হচ্ছে। এক জাতি আরেক জাতির বিরুদ্ধে তারা লেগে যাচ্ছে। মণ্ডলীতে আমাদের সেই ধর্মের জায়গায় এসে একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, একজন আরেকজনকে দেখতে পাচ্ছি না। অন্তঝড় মানে অন্তরের ঝড়, যে আমি ওকে সহ্য করতে পারছি না, ও আসলে আমি গির্জে আসছি না। এই যে ধর্মীয় ঝড়, এ দল আসলে ও দল আসছে না। আমি এই মণ্ডলীর কথা বলি না, বিভিন্ন মণ্ডলীতে আমাদের একই চিত্র। রেষারেষি, দলাদলি, হিংসা, বিদ্বেষ, যে ঝড় আমাদের মণ্ডলীগুলোকে তছনছ করে দিচ্ছে। একটা মণ্ডলী ভেঙে দুটি মণ্ডলী হয়ে যাচ্ছে না। বুড়োবাড়ি মণ্ডলী, সেখানে 10 ঘর 20 ঘর, তারা আলাদা জায়গায় তারা উপাসনা করছে, কারণ আমাদের ভিতরে সেই অশান্তি বিরাজ করছে। আমরা যদি দেখি রোগের ঝড়, কে বলতে পারবেন আমি সুস্থ আছি?
ফিজিক্যালি দেখতে মনে হচ্ছে আমি খুব সুন্দর আছি, ফিট, কিন্তু ভিতরে কি অবস্থায় আছি জানি না। স্কয়ার হসপিটালে অল বডি চেক আপ করলেও সব রোগ ধরা পড়ছে না। সুস্থ আমরা কেউ নেই। এই রোগের ঝড় আমাদের জীবনকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। যার ডায়াবেটিস আছে, যার প্রেশার আছে, বিভিন্ন ধরনের এই রোগ ব্যাধি ঝড়ের ন্যায় আমাদের জীবনকে তছনছ করছে। এমনকি আমরা অনেকে সেই রোগ ব্যাধির কারণে সে মৃত্যুতে পরিগণিত হচ্ছি, যে কারণে আমাদের জীবনে শান্তি নেই। এই ঝড় আমাদের জীবনকে তছনছ করে দিচ্ছে। আমরা যদি দেখি রাজনৈতিক ঝড়, দেশে দেশে রাজনৈতিক কারণে যুদ্ধ বিগ্রহ শুরু হচ্ছে। আমরা দেখি রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ শুরু করেছে, সেখান থেকে সেই বিশ্ব বাজারে সমস্ত দ্রব্যের দাম বেড়ে গিয়েছে। এবং ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ সে লাগাতার রয়েছে। রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণে এই ঝড় আমাদের জীবনে সেই দানা বাঁধছে, আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। এছাড়াও ব্যক্তিভেদে এক একজন মানুষের কাছে এক একটা সমস্যা রয়েছে। কার কী সমস্যা আমরা জানি না। যার জীবনে যে সমস্যা সেটি তার জীবনে ঝড়ের রূপ নিচ্ছে। এমত অবস্থায় আমরা যদি দেখি, আমরা চিন্তা করছি ঝড়ে আমরা তছনছ হয়ে যাচ্ছি, আমাদের রাস্তাঘাট ভেঙে গেছে, আমাদের বিদ্যুতের লাইন নেই, আমাদের গাছপালা ভেঙে গেছে। তার ভিতরেও আমরা ঝড়ে নিজেরাই ঝড়ের সমাধান করার চেষ্টা করছি। এমন একটা অবস্থা যে যুদ্ধে গিয়ে গুলি খেয়ে আহত হয়ে আছি, তবুও চিন্তা করছি নিজে কিভাবে রক্ষা পেতে পারি, সেই চেষ্টা করছি। কিন্তু এই ঝড় থেকে যে আমাদেরকে কেউ মোকাবিলা করতে পারেন বা রক্ষা করতে পারেন, সেই চিন্তা আমরা করছি না। আমরা যদি দেখি আমাদের জীবনে, আমরা 24 পদে দেখেছি যে, আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গে আচ্ছন্ন হইতেছিল, ঢেউয়ে আচ্ছন্ন হচ্ছিল। আমাদের জীবনে নানা সমস্যার ভিতর দিয়ে আমরা জীবনকে আচ্ছন্ন করছি, ডুবুডুবু অবস্থায় আছি। এমত অবস্থায় কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। কে নিদ্রাগত ছিলেন? প্রভু যীশু খ্রিস্ট। তিনি সেই নৌকায় ছিলেন এবং তিনি নিদ্রাগত। ঠিক তেমনি আমরা বলেছি যে আমরা অনেকে 70 বছর, 60 বছর, 50 বছর, 40 বছর ইত্যাদি বয়স ভেদে আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি, আমাদের লাইফ বোর্ডে তাকে রেখেছি। কিন্তু আমাদের জীবনে নানা ঝড় আমাদের জীবনকে হানি করার চেষ্টা করছে। কিন্তু এমতো অবস্থায়ও আমরা যিশুকে ডাকছি না। আমাদের জীবনে যিশু ঘুমিয়ে আছে, আমরা তাকে কোনো স্থান দিচ্ছি না। আমরা নিজেরাই চেষ্টা করছি আমাদের সমস্যার মোকাবিলা করতে। মনে রাখতে হবে, যিশু বিনা কেহ নাই। যিশুকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা যদি 25 পদে দেখি, তখন তাহারা তাহার নিকটে গিয়া তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। এই পৃথিবীতে যখন আমরা বেঁচে আছি, জীবনযাপন করছি, আমাদের জীবনে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, সমস্যা, রোগ ব্যাধি ইত্যাদি আসবে। কিন্তু মনে রাখতে হবে, সমস্ত ঝড়ের ভিতর থেকে, সমস্ত সমস্যার ভিতর থেকে একমাত্র প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে উদ্ধার করতে পারেন। আর শিষ্যেরা যে প্রভু যীশু খ্রিস্ট তাদের সঙ্গে নৌকা রয়েছেন, তারা তার কথাও ভুলে গেছেন। নিজেরা সেই ঝড়কে মোকাবেলার চেষ্টা করছেন, কিন্তু তারা প্রভু যীশু খ্রিস্টকে জাগায়নি যে আমাদের মাঝে আমাদের মুক্তিদাতা রয়েছে, তার কাছে আমরা যাই। আর যখন তাদের সমস্ত চেষ্টা ব্যর্থতায় পরিণত হয়েছে, তখন তারা সেই প্রভু যীশুর কাছে গিয়ে বলছেন, তাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়িলাম। আমাদের
প্রতি মুহূর্তে প্রভু যীশু খ্রিস্টকে জাগিয়ে তুলতে হবে প্রার্থনায়, আরাধনায়, শাস্ত্রপাঠে, যেন আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট জাগরিত থাকেন। আমাদের জীবনে ঝড় আসবে, যেন আমরা সেই ঝড়কে মোকাবেলা করতে পারি, ওভারকাম করতে পারি। আর প্রভু যীশু খ্রিস্ট বললেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু এবং সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। প্রভু যীশু খ্রিস্ট তিনি চান আপনার জীবনের ঝড়কে শান্ত করতে, আপনার জীবনের যে কোনো সমস্যাকে ধমক দিয়ে দূর করে দিতে। শুধু আপনার আমার প্রয়োজন তাকে জাগিয়ে তোলা, তাকে আহ্বান করা, প্রভু আমাকে রক্ষা করো, আমাকে উদ্ধার করো। আমরা চিন্তা করি আমার টাকা আছে, আমি তাই দিয়ে চিকিৎসা করে সুস্থ হব। কেন যিশুকে ডাকবো? আমার টাকা আছে, যা ধ্বংস হয়েছে, যা ক্ষতি হয়েছে সেটি পূরণ করব। খ্রিস্টিতে প্রিয় সুধী, গায়ক তার গানে গেয়েছেন, যিশু বিনা কেহ নাই এই সংসারে। এই কথাটা যদি আমরা চিন্তা করি, আমাদের প্রতি মুহূর্তে, প্রতি কাজে যেন আমরা যিশুকে স্থান দিই। আমাদের জীবনে যতই ঝড় আসুক, যতই টর্নেডো আসুক, যতই রিমাল আসুক, সেই পরিস্থিতিতে প্রভুর কাছে সমর্পিত জীবনযাপন করতে হবে। প্রভুকে যদি আমাদের এই সমস্যাকে যদি তার কাছে তুলে ধরি, তিনি আমাদেরকে সেই সমস্যা থেকে উত্তরণ করবেন। খ্রিস্টিতে প্রিয় সুধী, জীবন হতে পারে আপনার, কিন্তু আপনি এই জীবনের মালিক নন। সুতরাং আসুন আমরা আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টকে প্রাধান্য দেই, সর্বশ্রেষ্ঠ স্থানে বসাই। সকল কাজে, সকল সময়ে, সকল ভয়ের মাঝে, সকল ঝড়ের মাঝে, সকল রোগের মাঝে, সকল অভাবের মধ্যে, সকল অশান্তির মধ্যে প্রভু যীশু খ্রিস্টকে আপনি মধ্যমণি করেন। দেখবেন আপনার জীবনের যে কোনো সমস্যাকে, যে কোনো ঝড়কে তিনি ধমক দিয়ে আপনার জীবন থেকে দূর করে দেবেন। খ্রিস্টেতে প্রিয় সুধী, আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে আহ্বান করি, তাকে প্রথমে স্থান দেই, তাকে যেন জাগিয়ে তুলি আমাদের গান, প্রার্থনা, শাস্ত্রপাঠে। তাহলে এই যে ঝড়, প্রাকৃতিক ঝড় হোক, জীবনের ঝড় হোক, যে কোনো প্রকার ঝড় থেকে তিনি আপনাকে আমাকে উদ্ধার করবেন। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন।